উচ্চ তাচ্ছিল্য করে এই যে কাজটা করে, এটা তো একটা নজিরবিহীন ঘটনা। মানুষের একটা মানবতা বলতে একটা কথা আছে। এই যে মানুষগুলো যাচ্ছে, কত রিক্সের উপরে মানুষগুলো যে কোনো মুহূর্তে এখানে তারা প্রথম একটা টেম্পোরারি ডাইভারশন করছে, এইটা ডাইভা গেছে, ডাইভা গিয়ে কত গাড়ি উলট পালট হয়ে কত অ্যাক্সিডেন্ট এখানে হয়েছে, কত মহিলারা বাচ্চা ফলামান লইয়া উলট পালট করে এখানে ই করছে। তাদেরকে বারবার বলার পরও তারা মানে এইগুলি কোনো কর্ণপাত করে না। আমি নিজে আইসা একদিন তাদেরকে সতর্ক করে গেছি যে আপনারা এইভাবে তো করেন, পাবলিক কিন্তু মানে বিরাট অসন্তুষ্ট আপনাদের প্রতি। উপজেলা ইঞ্জিনিয়াররা ওই যে শ্যামল সাহেব তারাই বলছে, সাহেব বলছে ঠিক আছে ভাই করাইতেছি, এই করাইতেছি পর্যন্ত কথা, এরপর করে না। এই যে এই অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে এই যে পশ্চিমাঞ্চলে যতগুলি বাড়ি আছে সব বাড়িঘর পানির নিচে, প্রত্যেকের ফ্রিজ, এই যে চুলা টুলা যা আছে এইগুলি সব বিছানাপত্র নষ্ট হয়েছে। হ্যাঁ, তারা এই যে আইসা তাদেরকে ই করলো, তারা কোনো কর্ণপাতই করে না, এই করতেছি। আর এই যে বৃষ্টিপাত গেলে ইমার্জেন্সি লোক নিয়ে তারা এটার ইমার্জেন্সির কাজটা করবে, এটার ধারে কাছে তারা নাই। গতকাল আমি পর্যন্ত তাদেরকে আমি বলছি যে আপনারা ইমার্জেন্সি আসেন, কই এলাকার মানুষ তো ঈদে উঠছে, আমি এলাকার মানুষ চেতাইছেন, ঠিক আছে, তারা তো পানির নিচে থেকে তারা চেতবো না থামে থাকবো, আপনি থামান। আমি থামাবো কি করে? মানুষের বাড়ি ঘরে পানি রেখা আমার মিষ্টি কথা তাদের মানে তাদের সান্ত্বনা পাবে নাকি? তো কাজে আপনারা আসেন, আমি দরকার ইমার্জেন্সি আসি। আমি কাদেরকে রিকোয়েস্ট করছি যে আপনারা আসেন, সেই আশাটা পর্যন্ত তারা কন্ট্রাক্টরের লোকজন তো দূরের কথা, উপজেলা প্রশাসনের কেউ পর্যন্ত আসে নাই। পরে এই যে এলাকাবাসী মিলে এই যে আমার সরবাই লোকজন এরা সহ এই যে পাইপ মাধবদীর থেকে কিনাই নেয়, এই যে বেকু এগুলি আনায়া, এখন এলাকার মানুষকে তো আটকে রাখা যাবে না। এলাকার মানুষ তো আমাদের কাছে এইসব বলে, এলাকার তো প্রশাসনের লোকদেরকে বলে না। আর আমার বাড়িটা যেহেতু এখানে, আমি থানা বিএনপির সেক্রেটারি, এই হিসাবে আমার কাছে মানুষের চাহিদাটা আর একটু বেশি থাকে, তো বেশি থাকে। এখন বাধ্য হইয়া এলাকার মানুষের স্বার্থে আমরা এই বিকল্প ব্যবস্থা হিসাবে নিজেরা টাকা খরচ করে তারপরে এটা এই রাস্তাটা চালুর জন্য চেষ্টা করতেছি। এই যে এরা এলাকাবাসী রাত দিন চেষ্টা করে এই যে পানি পাস ব্যবস্থা করতেছে। এখন কিছুটা পানি কমছে, আবার বৃষ্টি হইলে আবার পানি নিচে যাবে। তো কাজে ইমার্জেন্সি ভিত্তিতে এই পাইপগুলি আনায়া, এই এলাকার মধ্যে পাইপ নেই, মাধবদীর থেকে পাইপ আনায়া, তারপরে এই ইমার্জেন্সি আইনা তারপরে এই কাজ করানো হইতেছে। তো আমরা কি এই ভালো মানুষ যা এই জনগণের দুঃখ বেদনা মুছাইতে গিয়া আমরা নিজেরা বুঝবো না? দায়িত্বশীল যারা আছে এই কাজের দায়িত্ব, তারা এটার দায়িত্ব নেবো, এটা দায়িত্ব তারা কেন কর্ণপাত করে না? আমাদের পার্শ্ববর্তী একটা গরু হাট আছে, আমরা এলাকার লোকেরা এই হাটের জন্য গরু ক্রয় করি, কিন্তু দেখা গেছে যে এই হাটার মধ্যে আমরা কোনো ক্রমে যাইতে পারতেছি না। সমস্ত এলাকার লোক এই হাটের থেকে গরু ক্রয় করে, একমাত্র রাস্তা আমাদের এই রাস্তা ছাড়া আমাদের নেই। এবং কি এই এনডি লোকের প্রতিনিয়ত প্রতিদিন এদের বেকারতা করতাম, কত কিছু তারা কোনো কথাই শুনতো না। আমাদের এলাকার কোনো লোকের কর্ণপাতই তারা করে না, তাদের ধীরগতিতে তারা কাজ করে গেছে। এখন আমরা এলাকাবাসী খুব দুর্যোগের মধ্যে আছি। এই রাস্তাটা যদি টিউনু মহোদয় যদি একটু সচক্ষে দেখে যেত, তারপরে তিনি সচক্ষে বুঝতে পারতেন কি অবস্থা। আমাদের মানে দুর্যোগের কোনো শেষ নাই। এরকমের মেইন রাস্তার মধ্যে হারা রাস্তা বন্ধ করে কাজ করে, কোনো পানি নিষ্কাশনের ব্যবস্থা নাই। এই যে তাদের এত বলার পরও কাজ করতেছে না। এই যে ঈদের ছুটিতে তারা বলে চলে যাবে, কিন্তু আমরা আমাদের পানি তো বাসায় দিয়ে তারা ঈদ করতে যাবে, আমরা গরু কিনতে যাইতে পারতেছি না, রাস্তা পার হইতে পারতেছি না। এমন অবস্থা করে রাখছে এনডি কোম্পানি এই কাজটা। এইভাবে আমাদের বাড়ি ঘর তলায় গেছে গা, এখানে রাস্তা দিয়ে মানুষ যাইতে পারে না, ছাগল গরু কোলে করে নিয়ে পার করতেছে মানুষের। এত অবস্থা এত খারাপ করছে এই কন্ট্রাক্টরের কাজ, এত বলার পরও তারা কাজ করতেছে না। রমজানের 2 মাস আগে এই কালভার্টটা ভাঙানো হয়েছে। ভাঙার পর থেকে আমরা বলতেছি যে 2-4 জন করে লোক আমরা বলতেছি যে এই পূর্বাঞ্চলের সমস্ত পানি মধুখালী, বক্তবাড়ি, ব্রাহ্মণখালী হিসেবে সমস্ত পানি দিতে নামে। আমরা যদি লেকটাতে বন্ধ করছেন, বৃষ্টি হলে সব এলাকা বিপদ হবে গা। এই যে বিগত দিনে বৃষ্টি হয়েছে, বৃষ্টি বসে এলাকা সব ডুবে গেছে গা। মানুষের ঘরে বাইরে পানি, মানুষের খাড়ের উপরে কোমর পানি। তারপরে তাদেরকে বলা হয়েছে যে ভাই আমরা তাড়াতাড়ি কাজ করেন, তারা কোনো কর্মকাজ করে না। এই জন্য এলাকাবাসী সবাই মিলে আজকে এই যে এই কাজগুলি করতেছে। আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে, অত্যাচারের পক্ষ থেকে প্রশাসনের প্রতি আমাদের উদাত্ত আহ্বান। কাজের কারণে এই জায়গায় ওরা রীতিমতো এটা একটা ছেলে খেলা করছে, যে আমাদের এই পাশে শত শত বাড়িঘর আছে, এইদিকে তাদের একদম বেখেয়ালি। ব্রিজটা ভাঙার পরে তারা এই জায়গায় বাঁধ দিয়ে কোনো পাইপলাইনিং এর ব্যবস্থা করে নাই, ফলে আমাদের ঘরে পানি উঠেছে। আমার মনে করেন যে আমার ঘরে হাঁটু পানি ছিল, আমি ওইটা আমার ফেসবুকে আমি শেয়ার দিয়েছি। আমার ছোট ছোট 2টা বাচ্চা, ওদের নিয়ে আমি অনেক ভোগান্তিতে ছিলাম। পরবর্তীতে ওদের বলার কারণে যে এই বানটা করেন বা পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন, কোনো কথা আমাদের শোনে নাই। যাতে আমরা অনেক দিন ধরে ভোগান্তি, কিন্তু আমাদের 7-15 দিন ধরে 10-15 দিন ধরে এই ভোগান্তির মধ্যে আমরা আছি।
তো অনেক চেষ্টা করার পরও তাদের সাথে কোনো যোগাযোগ করতে পারে, তারা চলে গেছে এখান থেকে। এখন আমরা নিজ উদ্যোগে এটা করার জন্য এই যে পাইপ নিয়ে আসলাম। আরও অনেক কাজকর্ম বাকি, এই গরুহাট ঈদের যে সমস্যাটা, ঈদের যে বড় সমস্যাটা আমাদের মানুষ আসা যাওয়ার জন্য। কালকে দেখলাম এক পোলার নিচে পড়ে গেল, এক গাড়ি পড়ে গেল। তো এটা সমস্যা সমাধানের জন্য আমরা দ্রুত হস্তক্ষেপ চাচ্ছি।